সকাল নতুন প্রভাত সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা। আপনারা হয়তো ভাবছেন আমি রান্নাঘরের হঠাৎ ভিডিও কেন বানাচ্ছি। ভিডিওটা হয়তো একটু শেকি হচ্ছে, একটু পরে ঠিক হয়ে যাবে, কারণ আমি যে স্ট্যান্ডটা লাগিয়ে ভিডিও করি সেটা আর লাগানো হয়নি এই মুহূর্তে। কারণ এই সুন্দর নিদর্শনটা আপনাদের বাড়িতেও হয়তো সবার হয়ে থাকে। দেখুন, ছেলেরা যখন রান্নাঘরে যায় কি অবস্থাটাই না হয়, মানে দুধ ফেলে একাকার কাণ্ড। সকালবেলা একবার লাল চা খাওয়া হয়ে গেছে, যেহেতু আজকে একটু সকালবেলা থেকেই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেই জন্য একটু লেট করেই আমি ঠাকুর ঘরে ঢুকছি বা গোপাল সোনাকে তুলবো। আর তার আগে আমি একটু সুন্দর চা খেয়ে দিনটা শুরু করতে চাই, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখুন কি অবস্থা হচ্ছে বাড়িতে। ছেলেরা যখন রান্নাঘরে এইসব ঢোকে, নাও করা যায় না, কিন্তু পুরো একদম কি বলবো, আর রান্নাঘরে দাঁড়িয়ে এইসব বলা যাচ্ছে না, পুরো নোংরা করে। কি করছিস ওটা? কি রে, এটা কি? Users of wastage things. ইউজেস অফ নাকি ওয়েস্টেজ থিং? আমরা ইন্ডিয়ান আছি, আমরা জুগাড়ে চলি। কফি বানাচ্ছে নাকি এইভাবে, পুরো ডিফারেন্ট স্টাইলে কফি তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি এইভাবে করি না, অন্যভাবেই করি, আপনারা জানেন কিভাবে করে। আর যাই হোক, যেমন করছে নতুন এক্সপেরিমেন্ট করি চাটা খেয়ে, কফিটা খেয়ে সকালবেলা দিনটা শুরু করব। আজকে কিন্তু বন্ধুরা বেশ সকাল থেকেই হাওয়া দিচ্ছে, দেখুন বাইরে। ভিডিওটা আমি জানি বন্ধুরা একটু শেকি হচ্ছে, প্লিজ একটু মানিয়ে নিন। দেখুন কেমন হাওয়া দিচ্ছে বাইরে। আমি এখনো সকালবেলা জানলাটাও খুলিনি। মিঠু চা করেছিল, সকালে চা খেয়ে চান করেছি। মানে চানটা যেন হয়েছে একেবারে ঠান্ডা বরফ গলা জলে স্নান হয়েছে। আপনারা দেখেছেন আগের দিন আমি ভিডিও যখন করেছিলাম রাত্রিবেলা, এই ফুলগুলো এখানে রেখেছি, এখনো ফেলা হয়নি। যেহেতু আমি এখনো ঠাকুরের কাজ শুরুই করিনি, এখানে জল দিয়ে রোদে রাখবো খানিকক্ষণ, তারপর গোপাল সোনাকে তুলবো, তারপর আমার কাজ শুরু হবে। তো আমি জলটা রেখে তারপর চাটা খাবো, তারপর এসে গোপাল সোনাকে তুলবো, পুজোর কাজ তারপর কিন্তু শুরু করব। আপনারা আমার সাথে থাকুন, দেখি ততক্ষণে কফিটা কত দূর হলো। যাই একবার দেখে আসি। কত দূর হলো রে? হয়ে গেছে অলমোস্ট, নামিয়ে দে। ব্যাস, কফিটা খেয়ে আমি আসছি। দেখুন বন্ধুরা, এখানে যে দেখছেন না ঠাকুরের বাতাসা নকুলদানা, এগুলো দিয়ে সব পায়েস তৈরি করব, তাই কিছু দুধ আমি রেখেছি আলাদা করে। আর একটা জিনিস দেখাই, এই একটু, এই দেখুন চাল ভিজিয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি আমি, যাতে পায়েসটা তাড়াতাড়ি হয়ে যায়। আজকে একটু পায়েসও করব, পৌষ সংক্রান্তিও সামনে চলে আসছে, পিঠে পায়েসেরই দিন, শীত মানি পিঠে পায়েস। বন্ধুরা চলে এলাম ঠাকুর ঘরে, এবার পুজোর সমস্ত কিছু শুরু করব। তার আগে এখানকার লাইটটা আমি জ্বালিয়ে দিই। সকালে লাইট জ্বালিয়ে দিলাম, শঙ্খ বাজিয়ে আমি ঠাকুরকে তুলব সকালে। শঙ্খটা একটু ধুয়ে নিয়ে আসি, শঙ্খটা ধুয়ে নিতে হবে, কারণ শঙ্খ বাজানোর পরে শঙ্খটাকে ধুয়ে রাখাটাই ভালো। শঙ্খটা ধুয়ে রাখলাম। আমি আরও জোরে, মানে আরেকটু সময় ধরে শঙ্খটা বাজাই, যেহেতু ভিডিওটা চলছে, শঙ্খের আওয়াজে অনেকের কানে প্রবলেম হয়ে যেতে পারে, এত ফ্রন্ট থেকে বাজাচ্ছি তো সেই জন্য। তো সকলের কাছে আমার একটাই নিবেদন, নতুন বছরের দিনটা আপনারা খুব ভালোভাবে শুরু করুন রাধা মাধবের নাম নিয়ে। জয় রাধে, হরে কৃষ্ণা। সকালের শুরুটা আমার রাধা গোবিন্দ আর গোপাল সোনাকে দিয়ে করছি, আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করছি। বন্ধুরা বাইরে প্রচণ্ড রকম নয়েজ হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে না ব্লাড ক্যাম্প চলছে, মানে প্রত্যেক বছরে তাই হয়, তাই জন্য প্রায় 15-20 দিন আগে থেকেই এই ক্যাম্পের শুরু করে প্রমোশন।
তাই জন্য এত আওয়াজ হচ্ছে না। আমি জানলাটাও দেখুন এখন অবধি খুলিনি, জানলাটা একটু পরে খুলবো, কারণ এত আওয়াজে আপনারা নিজেরাও শুনতে পারবেন না, আর আমারও ভিডিও করতে এত অস্বস্তি, এত প্রবলেম হয় না, বিরক্ত হয়, আমি ভিডিও বানাই না। এই জন্য এত নয়েজ, এত প্রমোশন এদিক ওদিককার চলতে থাকে সারাক্ষণ। দেখুন আমি এখানে নট করে নিলাম, এখানে পর্দাটা নট করে নিলাম। এবার এই সাইডের পর্দাটা একটু বেঁধে নিই, নাহলে পুজো দিতে অসুবিধা হয়, প্লাস ধূপকাঠিও জ্বালাই তো একটু সেফটি থাকবে। তো আমার গোপাল সোনাদের আমি এবার ঘুম থেকে তুলবো। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সকালবেলা দিয়ে আজকে প্রচণ্ড রকম হাওয়া চলছে। আমার তো মনে হয় কালকে রাতে যা ঠান্ডা পড়েছিল, এইবার শীতের মনে হয় চরম ঠান্ডা। আসলে সামনে গঙ্গাসাগর মেলা আসছে, মকর সংক্রান্তি আসছে, পৌষ সংক্রান্তি, এইসবের জন্য ঠান্ডাটা একটু ভালোই পড়ছে। পৌষ মাস, মাঘ মাস, এগুলো তো ভালোই ঠান্ডা পড়ে। এই বছরে সেইভাবে ঠান্ডাই পড়েনি, অ্যাকচুয়ালি বলতে গেলে দেখা গেলে এই বছরে সেইভাবে ঠান্ডাটাই পড়েনি। আমার ঠাকুর সোনারা উঠে পড়বে এবার। ছোট্ট গোপালকে আগে তুলি। তো বাবালে উঠে পড়েছে আমার বাচ্চা সোনা, উঠে পড়েছে। টুপিটা খুলে দিই। দেখুন আমি এই পিলো যে কালকে দেখাচ্ছিলাম না, একটা ঝুড়িতে আমি রোদে দিই, এখানে পিলোগুলো নেব, নিয়ে রোদে দিয়ে দেব। এই পিলোটা নিলাম, নিয়ে এইখানটা দেবো এই পিলোটা। আজকে এগুলো সব তুলবো বন্ধুরা, এগুলো তুলবো। বাচ্চা সোনাকে একটু জল খাইয়ে দিই। শুনতে পাচ্ছেন তো বাইরে এত আওয়াজ হচ্ছে সারাক্ষণ ধরে। জয় রাধে। বাচ্চা সোনাকে তুলে দিলাম, এবার বড় গোপাল সোনাকে তুলবো। প্রচণ্ড রকম বাইরের নয়েজের জন্য না আওয়াজটাও খুব আস্তে হয়ে গেছিল। মাইকটা চেক করে দেখলাম ভিডিওতে একদম সাউন্ড কমে গেছে, তো তার জন্য আমি আবার মাইকটা ঠিক করে সেট করলাম। এবার আমি বড় গোপাল সোনাকে তুলবো। জয় রাধে, জয় রাধে। আমার গোপাল সোনা উঠে পড়েছে, বড় গোপাল সোনা। পিলোটা তুলে নিলাম, রোদে দিয়ে দেব। টুপিটা খুলে দিই। এবার গোপাল সোনাকে আমি জল খাইয়ে কিন্তু ঠাকুরের স্নানের জল তুলতে যাব। ঠাকুরকে জল খাওয়ানো হয়ে গেছে। এই জলটা তো আমি ফেলি না, আপনারা জানেন। এবার আমি যে মানে জানলাটা যে খুলবো না, এত নয়েজ হবে আপনারা নিজেরাই শুনতে পাবেন না আমার কথা মনে হয়। যদি এরকম কথা শুনতে অসুবিধা হয় বন্ধুরা, কিছু মনে করবেন না। এই বাইরে এত প্রমোশনের আওয়াজে আপনারা হতে পারে, আমি জানি না কতটা ক্লিয়ার আসবে আমার আওয়াজ, হতে পারে আপনারা আস্তে শুনতে পারবেন। আমি একটু চেঁচিয়ে কথা বলছি, আমি জানি নয়েজের জন্য ভয়েসটা আস্তে আসবে। আমি ড্রেসটা খুলে নিলাম, কারণ আমি প্রত্যেক দিন ড্রেস কিন্তু ধুয়ে দিই। উলেন ড্রেস আমি প্রত্যেক দিন ধুয়ে দিই। আমার গোপাল সোনাদের আমি ড্রেসটা খুলে নিলাম, কারণ এগুলো ধুয়ে মেলে দেব। আর ঠাকুরের স্নানের জলটাও আমি তুলে নিয়ে আসবো, তুলে নিয়ে এসে রোদে দেব 2 মিনিট, তারপর আমি স্নান করাবো। আমার গোপাল সোনারা এখন নাঙ্গু পাঙ্গু হয়ে গেছে, আমি এগুলো এখন রোদে দেব। এইবার দেখুন কিরকম বিরক্ত একটা ব্যাপার হবে, প্রচণ্ড রকম আওয়াজ হবে, প্রচণ্ড রকম আওয়াজ। আমি জানি না কতটা আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা। দেখুন এইবার জানলাটা আমি খুলে দিলাম, এবার তো খুব আওয়াজ হবে বাইরে। তুলসী গাছগুলো আমি জানলায় দিলাম, রাখলাম জানলায়, হালকা রোদ্দুর পাবে। তুলসী গাছগুলো না একটু প্রুনিংও করতে হবে, কারণ এতটা লম্বা হয়ে গেছে আর পাতাটা অনেক কমে গেছে। অবশ্য সিজন যখন চেঞ্জেস হয়
তখন যে কোনো গাছের পাতাই খুব ফল করে, যে কোনো গাছের পাতা। এটা আমার সবচেয়ে পুরনো গাছ। এই গাছটাকে দিয়ে দিলাম উপরে। দেখুন সুন্দর হালকা হালকা রোদ পাচ্ছে। এবার এই জামা কাপড়গুলো রোদে ভালোই শুকিয়ে গেছে, এইগুলোকে তুলে নেব। জানলায় একদিন রাখলে কিন্তু আমার এই ড্রেসগুলো শুকায় না, মোটামুটি 1.5 দিন রাখতে হয়। মানে আজকে ধুয়ে দিলাম তো পরশু দিন সকালবেলা তুলতে হবে, তবে গিয়ে ভালোভাবে শুকায়। এটা আমার পিস লিলি গাছ। বাড়িতে যে ইঁদুরটা আমার ঘরে ঢুকেছিল না, ইঁদুরটার কাণ্ড, বাচ্চা ইঁদুর ছিল তো, দেখুন কেমন পাতাটা হালকা করে খেয়ে রেখেছিল। এখন যদিও বা ইঁদুর সোনাটা আর নেই, বাচ্চা ইঁদুরটা। এই যে বালতিটা করে জল নিয়ে আসবো, নিয়ে এসে একটুখানি এই রোদে দেবো, হালকা হালকা রোদ্দুর আসছে। থালা বাসনগুলো আগে তুলে নিই, থালা বাসনগুলো তুলে তারপরে এই জায়গাটা মুছবো। মুছে আমি কালকে রাত্রিবেলা দেখাচ্ছিলাম না যে কিছু জামা প্যান্টের দড়িগুলো ভরা হয়নি, দেখুন এগুলো দড়ি ভরতে হবে, এগুলো নতুন বানানো সুতোগুলো ইন করতে হবে, আজকে করে দেব। যেগুলো বাকি আছে পেন্ডিং আছে সেগুলো করব। এই তুলসী গাছটাকে রোদে দিয়ে দিলাম, হালকা হালকা রোদ্দুর পাবে, খুব সুন্দর। আর এই তোয়ালেটা আমার ঠাকুরের গা মোছানোর তোয়ালে। এইবার আমি পিলোগুলোকে হালকা রোদে একটু দিয়ে দেব। দেখতে পাচ্ছেন হালকা রোদ পাচ্ছে বেশ ভালোই। আর এই যে ফুলগুলো, আমার তো রোজ এখানে পুকুরে গিয়ে ফেলা সম্ভব হয় না, তো আমি এখানে একটা ডাস্টবিন রেখেছি। এই ডাস্টবিনটায় কিন্তু আমি ফুলগুলো রাখি, তারপর একদিন গিয়ে এই ফুলগুলো ফেলে দিয়ে আসি। চলে এলাম বেসিনের এখানটায়, জলটা চালিয়ে নিই, জায়গাটা মুছতে হবে। তারপর বালতিতে জলটা ভরবো। দেখুন আমার এই জায়গাটা মুছে নেব, তুলসী পাতা পড়ে রয়েছে, এগুলোকে তুলে নিই। তার আগে বাসনগুলোকে তুলে নিই, বাসনগুলো ধুয়ে এগুলোকে মুছে রাখা হয়েছে। বাসনগুলো কিন্তু আমাকে পিতাম্বরী দিয়ে ভালো করে মাজতে হবে। সব থেকে ভালো স্টিলের থালা বাসন, আর নাহলে পাথরের। নাহলে এই পিতলের তামার জিনিসগুলো এত হাওয়াতে নষ্ট হয়ে যায়, কালার, মানে সব আপনাকে রেগুলার বেসিসে ধুতে হবে। আর না হলে একদিন পরে পরেই আপনাকে পিতাম্বরী বা তেঁতুল, এগুলো দিয়ে যারা তেঁতুল ইউজ করেন, না হলে যারা পিতাম্বরী দিয়ে আপনারা পরিষ্কার করেন সেই দিয়ে করতে হবে। রেগুলার বেসিসে করলে তবেই গিয়ে তামা পিতলের জিনিস কিন্তু পরিষ্কার থাকে, না হলে আপনাকে সেই স্টিলের জিনিস ইউজ করাটাই বেটার। আমি তো ভাবছি এগুলো হয় স্টিলের, আর না হলে যদি পাথরের কিনতে পারি তাহলে পাথরের কিনে ইউজ করব। ভালো করে তুলসী গাছের জায়গাটা ভালো করে মুছে নিলাম। এখানেই আমার রাধা মাধব ছোট্ট গোপাল সোনা, বাচ্চা সোনাকে স্নান করাই এই উইন্ডোটাতে। এইবার হচ্ছে এই দেখুন বাসি জামা কাপড়, এইগুলো সব নিয়ে ধোবো। চাদরটাকে একটু রোদে দিয়ে দিই, হালকা রোদ পাবে, একটু রোদে দিয়ে দিই চাদরটাকে একটু হালকা রোদে দিয়ে দিলাম, একটু রোদ পাক, তারপর ভাঁজ করে তুলে নেব, যতক্ষণ রোদ পায় পাক। এই থালা বাসন ঠাকুর ঘরে বন্ধুরা টুকটাক করে না বেশ ভালোই কাজ থাকে। দেখুন এইটা নিয়ে যাব ধোবো। এই জায়গাটা মুছে নিই, ধূপকাঠির ছাই পড়ে। সকাল বিকাল ভালো করে দুবেলাই মুছতে হয় বন্ধুরা, ভালো করে না মুছলে এই জায়গাটায় ধূপকাঠির ছাই পড়তে পারে, তারপর ধুলো বালি নোংরা হয়। দেখুন যে কোনো জিনিস, এই যে বড় বড় মন্দির থাকে না, তার মধ্যে, তার মানে ভাবুন আমার এইটুকুনি জায়গা এত মেনটেনেন্স থাকে, তার মানে বড় বড় মন্দিরে কত মেনটেনেন্স। খালি বড় করে ফেললাম কোনো জিনিস সেটাতেই হয় না, সেটা মেনটেনেন্সেরও ব্যাপার থাকে। তো ততটাই জিনিস করুন যতটা আপনি মেনটেন করতে পারবেন।
এই বেসিনটা কিন্তু নর্মালি আমার ঠাকুরের এইসবের জন্য ইউজ করি, আর রান্নাঘরের বেসিনে হাত ফাত ধোয়া হয়। এখানে দেখুন ঠাকুরের জন্য এই সার্ফ আনা হয়েছে, নাহলে তো ওয়াশিং মেশিনে লিকুইড সার্ফ দিয়ে কাচাকাচি হয়। ঠাকুরের জন্য এই সার্ফ, এইগুলো সব ঠাকুরেরই জিনিস। বালতিটাকে এবার একটুখানি হালকা ধুয়ে নিলাম, ধোয়াই বালতি, তাও ধুয়ে নিলাম। জলটা ভরুক ততক্ষণে, জলটা ভরুক। দেখুন চলে এলাম এখানে। এবার এই থালা বাসনগুলো এখানে রাখি, রেখে এবার আমার গোপাল সোনাদের স্নানের ব্যবস্থাটা করব। একটুখানি জলটা আমি রোদে রাখবো, ততক্ষণ আমি ভিডিওটা স্কিপ করব। জলটা একটু হালকা রোদে দেব। চাদরটা একটু উল্টে পাল্টে দিই, হালকা রোদই আছে এখানে, তাও যতটা একটু রোদ্দুর পায় পাক। প্রথমে আমি আমার ঘরের বাবা ভোলেনাথকে স্নান করাবো, তার আগে ফুলগুলো তুলে ফেলি। এখন শীতকাল বলে না, ফুলটা কিন্তু বিশেষ ফুটছে না, হালকা ফুল ফুটছে, খুব যে একটা ফুল ফুটছে তা কিন্তু নয়, খুব একটা ফুল ফুটছে না এই সময় শীতে। আপনাদের পুরো ডিটেলস ভিডিওটাই দেখাচ্ছি, আনকাট ভিডিও এটা আমার, সেরকম একটা এডিটিং আমাকে করতে হচ্ছে না, কারণ আমি পুরোটাই লাইভ টাইপেরই করছি ভিডিও। দেখুন এইটা আমার জল সংকের জল, আমি ঠাকুরকে এইভাবে দেখিয়ে তারপর কিন্তু আমি জলটা ফেলবো। তিন দিক দেখিয়ে তারপর জলটা ফেলে আমি জল চেঞ্জ করব। বালতিও ভরে গেছে, জলটা রেখে আসি। জলটা রাখলাম এখানে। জলের মধ্যে কিন্তু একটু আপনাকে আতপ চাল দিতে হবে, আতপ চাল আর ফুল দিতে হবে। আমি জানি না আজকে আমার ফুলটা এতটা পাবো কি না, হালকা আতপ চাল দিলাম। জল ভরে গেছে, জলটা নিয়ে আসি। জল ভরে গেছে, একটু ফেলে দিলাম, পুরো ভরে গেছিল। জলটা নিয়ে যাই, একটু হালকা রোদে রাখি। জলটা রাখলাম হালকা রোদে, এটাও হালকা হালকা গরম হয়ে গেছে। এটাকে ভাঁজ করে এখানে তুলে রাখবো। চাদরটা ভাঁজ করে দিলাম, বেশ হালকা হালকা একটু গরম হয়েছে। এগুলো তো ঠাকুরের জিনিস, এদিক ওদিক রোদে দেওয়া যায় না। জামা কাপড় মেলা হয় সব দড়িতে, বিভিন্ন রকম ইনার গার্মেন্টসও দেওয়া হয়, তাই জন্য সব জায়গায় আমি ঠাকুরের জিনিস কিন্তু রোদে দিই না। ভিডিওটা একটু স্কিপ করলাম বন্ধুরা, স্কিপ করে আমি জলটা হালকা একটু গরম হলে তারপর আমি ঠাকুরকে স্নান করাবো। তারপর ঠাকুরকে স্নান করিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, স্নানের ভিডিওটাও দেখাবো। ততক্ষণে বাবা ভোলেনাথকে নিয়ে যাব, ভিডিওটা আমি একটু স্কিপ করলাম। ফিরে এলাম, দেখুন আমি বাবা ভোলেনাথকে নিয়ে যাব, নন্দী ভগবানকেও নিয়ে যাব, নিয়ে গিয়ে কিন্তু এখানে স্নান করাবো। উত্তর দিক করে রাখলাম ঠাকুরের শিবলিঙ্গটা। নন্দী ভগবানকে নিয়ে আসি। নন্দী ভগবানের কালারটা এরকম হয়ে গেছে, ওকে একটু ঘি বা তেল দিয়ে স্নান করালেই বা একটু মাখিয়ে দিলেই আবার পুরো কালো হয়ে যাবে। জলটা বেশ হালকা হালকা গরম হয়েছে, আঙুল তো চোবাবো না, ঠাকুরকে স্নান করাবো যেহেতু।
ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। স্নান তো হয়ে গেল। দেখুন বাবা ভোলেনাথকে জায়গায় বসিয়ে দিলাম। এবার আমি নন্দী ভগবানকে নিয়ে আসছি। এখানটা রেখে স্নান আমি করাই না, তার কারণ হলো এই কাপড়গুলো ভিজে যেত। আগে আমি এখানে রেখে স্নান করাতাম, কিন্তু এখন সেটা করাই না। ঠাকুরের এই যে জলটা দেখতে পাচ্ছেন, এই জলটা কিন্তু আমি এই গাছে ঢেলে দেব। পুরোটা হয়তো হবে না, আর শিবের জল, শিব স্নানের জল সব জায়গায় ফেলতে পারবো না। আমার এই জল ফেলার কিন্তু আর কোনো আউটার নেই। আমি এই বেসিনটাই বললাম ঠাকুরের জন্য বিশেষত ইউজ করি, এখানেই ফেলে দিলাম। এবার আমার গোপাল সোনাদের স্নান করানোর পালা। গোপাল সোনাদের এবার স্নান করাবো। একটা তুলসী পাতা দিয়ে তারপর স্নান করাবো। পাতা তো ছিঁড়ে নিলাম, নিয়ে আমি এখানটা রাখলাম। এবার আমি ছোট্ট সোনাকে আগে স্নান করাবো। ছোট্ট সোনাকে স্নান করাবো। রোদ্রে বসাই, হালকা রোদ্দুর আসছে দেখুন। এটা একটু সরিয়ে দিলে আরো ভালো রোদ্দুর পাবে। দেখুন গোপাল সোনা বসেছে। আমি গোপাল সোনার পায়ে কিন্তু তুলসী পাতাটা দিলাম। একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি পায়ে, আর একটা তুলসী পাতা দিয়ে দেবো এই পায়ে। আমি বালতির জলে এই কারণে তুলসী পাতা দিই না, কারণ বাবা ভোলেনাথকে তো স্নান করাই, বাবা ভোলেনাথকে তো তুলসী পাতা দিয়ে স্নান করানো যায় না। আগে আমি আমার ছোট্ট বাচ্চা সোনার পায়ে জল দিয়ে দিলাম। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই পায়ে জল দেব, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। হাত দুটো ভিজিয়ে দেবো আগে, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই হাতে দেব, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এবার আমি মাথায় দেব ঘুরিয়ে ঘুরিয়ে জলটা, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এবার দিলাম। প্রথমেই আমি ডাইরেক্ট জলটা এই কারণে ঢাললাম না, একেই তো এত ঠান্ডা, ঠক করে গাটা ছ্যাক করে উঠতে পারে। তাই জন্য আগে হাত আর পাটা ভিজিয়ে নর্মাল সিচুয়েশনে নিয়ে আসলাম, তারপর কিন্তু স্নান করাচ্ছি। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। জয় রাধে, হরে কৃষ্ণা। ছোট্ট সোনার স্নান কিন্তু অলমোস্ট হয়ে গেছে। ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা কুল কুল বাচ্চা সোনার স্নান কমপ্লিট। বাচ্চা সোনাকে এবার মুছিয়ে তারপর আমি বসিয়ে আসবো বেডে। তারপর কিন্তু দেখুন এইটাও আমি ইউজ করি মোছানোর জন্য। এটা পাতলা, খুব সুন্দর। বড় সোনারকে গা মোছানোটা দেখাতে হয়তো পারবো না, কারণ ওকে আমার কোলে উপরে তুলে নিয়ে তারপর গাটা মোছাতে হয়, আর তত দূর আমার এই সেলফি স্টিকটাও উঠবে না। তো আমার বাচ্চা সোনার তো স্নান হয়ে গেল। বাচ্চা সোনার যে জলটা আছে, এই জলটা কিন্তু আমি তুলসী গাছে দিয়ে দেব। সে বিশেষ করে জল ফেলতে পারবো না, তার কারণ নিচেই তো দোকান আছে, নাহলে দোকানের মাথায় গিয়ে জলটা পড়বে, আবার অবজেকশন আসবে। এবার আমি বড় সোনাকে নিয়ে যাব। জয় রাধে। তুলসী পাতা দিয়ে দেব ঠাকুরের চরণে। দেখুন ঠাকুরের চরণে দিয়ে দিলাম তুলসী পাতা, এই চরণে দিয়ে দিলাম। এবার আমি স্নান করাবো।
ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। না আপনারা হয়তো ভাবছেন এটা ভিজে যেতে পারে, সেটা আমারও মাথায় আসছে, একটু ঘুরিয়ে দিলাম। হাতগুলো ভিজিয়ে দেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। এবার আমি স্নান করাবো, জলটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ঢালছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হয়ে গেছে আমার সোনার স্নান। এবার আমি গাটা মুছিয়ে নেব। বন্ধুরা, আমার ভয়েসটা কি খুব আস্তে আসছে? যদি আস্তে আসে একটু কাইন্ডলি জানাবেন, কারণ কি আমি বুঝতে পারছি না যে মাইকটা আমি কিভাবে রেখেছি। এবার আমি ঠাকুরকে তুলে তারপর পুরো গাটা মোছাবো। জয় রাধে। গা মোছানো তো হয়ে গেছে, এইবার আমি ড্রেসগুলো পরাবো বিছানায় রেখে। তারপর কিন্তু বিছানাটা আমি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব। চাদরটা তুলে নিলাম, চাদরটা ঠিক করে পাততে হবে। বড় গোপাল সোনাকে বসালাম। দেখুন আমার গোপাল সোনা বসে পড়েছে। এইবার একটা ড্রেস পরিয়ে দেব, পছন্দ অনুযায়ী কোনটা পরবেন। দেখুন এখানে প্রচুর ড্রেসের সম্ভার আরও রয়েছে। আজকে আপাতত এইটা পরিয়ে দিই, এই সেটটা পরাবো আজকে বড় গোপাল সোনাকে। ছোট গোপাল সোনাকেও আমি পরাবো এই সেটটা। এইটার প্যান্টটা কোথায় গেল? প্যান্টটা তো খুঁজে পাচ্ছি না, তাহলে ছোট সোনাকে আমি এইটা পরাবো। এখন আমি টুপিটা পরাবো না, এই দুপুরবেলা এখন টুপি পরাবো না, কারণ রোদ্দুরে আমার বসানোর ইচ্ছা আছে, একটু রোদেই বসাবো আজকে, তাই জন্য টুপিটা আর পরাবো না। ড্রেসটা পরিয়ে দিই। বন্ধুরা, যেহেতু ভিডিওটা আনকাট হতে পারে, একটু লেন্দি হচ্ছে, কিন্তু আপনারা এনজয় করবেন, ভালো লাগবে আপনাদের দেখতে। যারা ভালোবাসেন ডিভোশনাল পার্ট বা ডিভোশনাল জিনিসপত্র দেখতে ভালোবাসেন, ঠাকুর দেবতার প্রতি প্রেম আছে, ভালোবাসা আছে, তাদের হয়তো ভালো লাগতে পারে। দেখুন গোপাল সোনাকে আমি কীভাবে পরাচ্ছি। প্রথমে লেফট হ্যান্ডে এটা আমি ইন করে দিলাম হাতাটা, এবার আমি রাইট হ্যান্ডে ইন করলাম, দিয়ে এই তুলে দিলাম। দিয়ে এখানে পেছনে নট করে দেব। ভালো করে বেঁধে দিলাম। এইবার প্যান্টটা পরিয়ে দেব। প্যান্টের দড়িটা আপনারা দুদিকে করতে পারেন, হয় পিছন দিকে বাঁধতে পারেন, হয় সামনের দিকে বাঁধতে পারেন। আমি পিছন দিকেই বাঁধবো, সেটাই সুবিধা হবে। প্রথমে আমি লেফট লেগটা পায়ে দিয়ে দিলাম, দিয়ে এবার রাইট লেগটা পায়ে দেব। দেখুন পরিয়ে দিলাম, খুব সুন্দরভাবে পরে নিল। এখানে আমি এবার বেঁধে দেবো। এইটা হয়ে গেল আমার বড় সোনার ড্রেস আপ, হয়ে গেল আমার বড় গোপালের ড্রেস আপ কমপ্লিট। এবার আমার ছোট্ট সোনাকে ড্রেস করিয়ে দেব, তারপর দুজনকে বসিয়ে দেব জায়গায়। ছোট্ট সোনা, বাচ্চা সোনা এসে গেছে। পায়ের তোড়াটা দেখে গেছে কেন বাবা? পায়ের তোড়াগুলো একটু চেঞ্জ করাতে হবে। দেখুন বাচ্চা সোনা এসে রেডি। ড্রেস পরিয়ে দিই, দুজনকে একই কালারের প্রবাবলি পরাচ্ছি। প্যান্টটা পাচ্ছি না, মনে হয় দড়ি ভরাতে নিয়েছি, হতে পারে। এত ড্রেস বানিয়েছি না,
মনে থাকে না কোন কালারের প্যান্টটা বানানো হয়েছে বানানো হয়নি, কারণ উলের শর্টেজের জন্য অনেক ম্যাচিং করে প্যান্ট আমি বানাতে পারিনি। এবার বিষয়টা এরকম হয়েছে, যেখান থেকে উল কিনেছি সেখান থেকে আবার যখন নিতে গেছি সেগুলো আবার মিসম্যাচ হচ্ছে কালার। ডার্ক লাইট শেডের একটা ব্যাপার থাকে। এবার আমার তো নাম্বারিংগুলো মনে নেই, তার জন্য মিসম্যাচ হয়ে গেছে অনেক উল। ভালো করে বেঁধে দিলাম যাতে হাওয়াটা না ঢোকে। হয়ে গেল। এবার এর সাথে পরাবো একটা ব্ল্যাক কালারের প্যান্ট। দেখুন আমার 2 সোনা রেডি। এবার তাদেরকে বসিয়ে দেবো জায়গায়। জয় রাধে। বিছানার চাদরটা পেতে দেব, তার আগে এইটাকে বের করতে হবে। এটাকে বের করে নিলাম। আজকে আর গুজে দেব না, এমনি করেই পেতে দিলাম। দেখুন বিছানার চাদর পাতা হয়ে গেল। এবার আমি বেডসেট টেবিলটা এখানটা দিয়ে দিলাম। বিছানা রেডি। বিছানা রেডি হয়ে গেছে। গোপাল সোনা বসে পড়েছে। এগুলোকে ধুয়ে দেব। এই যে জল বেঁচেছে, এই জলের মধ্যে করে আমি ধোবো। এটাকে রেখে দিই রোদে। স্পেশালি কি হয় না, হালকা রোদেই হয়ে যায় ভালো। এগুলোকে জলে ভালো করে ধুয়ে মেলে দেব। ততক্ষণে আমি ধূপকাঠিটা জ্বালিয়ে দিই। জ্বালিয়ে দিয়ে ঠাকুরকে খেতে দেব। আর একটু ওখানে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর এইখানটা আমি ঠাকুরকে রোদ্রে বসাবো। ধূপকাঠিটা জ্বালিয়ে নিই। এবার আমি ধূপকাঠিটা জ্বালাবো। ধূপকাঠিটা জ্বালিয়ে তারপর কিন্তু আমি ভিডিও এন্ড করব, কারণ ঠাকুরকে খেতে দেব। খেতে দিয়ে একটু কীর্তন করব, তারপর পুজো আমি সমাপ্ত করব আজকের মতো। আপনারা আমার সাথে আর একটুখানি সময় থাকুন। ঠাকুরকে ধূপকাঠিটা জ্বালিয়ে দিই। জ্বালিয়ে দিয়ে আমার ভিডিও আমি এখানেই এন্ড করব আজকের মতন। আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভিডিওর লেন্থ হয়তো আজকে একটু বেশি হবে। দেখুন আজকে আপনাদেরকে ডিটেলসে অনেক কিছু শেয়ার করলাম। আপনারা যদি এরকমই ডিটেলসে ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে একটু ভিডিও সময় আমি বাড়িয়ে দেব। দেখুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি ঠাকুরের আরতি করব, ঠাকুরকে খেতে দেব। আজকের মতো আমি ভিডিও এখানে এন্ড করছি বন্ধুরা। আপনাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সকলের দিন শুভ হোক। জয় রাধে, হরে কৃষ্ণা। আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিনে আমি চলে আসব আপনাদের সাথে। লাভ মাই স্টোরি লাইন চ্যানেল আপনাদেরকে সব সময় নতুনভাবে নতুন কিছু দেখাতেই ভালোবাসে। তাই আপনাদের ভালোবাসা যেন সব সময় পাই। আপনারা আমার সাথে থাকুন, ভালো থাকুন। জয় রাধে।